খাইছে। টাসকি? কেন কেন টাসকি খাবে কেন? আপনি কি করেছেন বলেন, কি করেছেন? কি পাগল আমি, আবার কি করব? আচ্ছা আচ্ছা, এই মাইয়াটা আমার বিয়া করব শুই নাই, টাসকি খাইছে। কি কি বললেন আপনি? ও মাই গড! তোমার আবার কি? না না, আই এম ফাইন। আপু, ইউ আর ফাইন রাইট? Yeah, I'm fine now. Okay. স্যার, এখন আপনারা নতুন জীবনে প্রবেশ করবেন। আপনাদের অনেক কনগ্রেচুলেশন। অনেক খুশি লাগছে না? হ্যাঁ, আপনাকে পেয়েছেন। বসেন না, বসেন, চা কফি কিছু খেয়ে যান ম্যাডাম, কিছু খেয়ে যান। বসার দরকার নাই, সময় মতো খবর দেবে। বিয়ার যাইতে সবাইরে কিন্তু যাইতে, অবশ্যই স্যার, অবশ্যই। যদি না যাও তাহলে কিন্তু মনে রাখবা আমি তো ছেড়ে দেব না। জি স্যার, অবশ্যই। আর এটা তো অনেক খুশির ব্যাপার, আপনার জীবনে নতুন একজনকে পেয়েছেন। সোনিয়া, আপনাকে অভিনন্দন। থ্যাংক ইউ আপু। ওয়েলকাম। তুমি তো আমার বাসায় যাবে, চলো তোমারও কত দূরে আগাইতে। কালকা কিন্তু বাসায় না, মিস করবা না। না না না, অবশ্যই আসবো, মিস করবো না। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই যে বিয়ার ব্যাপারে তোমরা তো পরিশ্রম করছো, এই জন্য আমি যে অন্তর থেকে তোমাকে দোয়া করি, আসো হাত উঠাও, একটু দোয়া করি। এই যে আমার সাহায্য করলা, তোমাদের পুরা কোম্পানি, তোমাদের এই সার্ভিস, এইটা চিরকাল আল্লাহ যেন কবুল করে আর কাজটা যেন ভালো মতো হয়ে যায়। থ্যাংক ইউ, আমিন আমিন। আমিন আমিন। জি শোনো আরেকটা কথা, জি। চেয়ারম্যান সাহেবকে এই যে সব বিয়া সাথীর ব্যাপারে যে সার্ভিস চার্জ হয়েছে, এটা বিল পাঠাই দিতে হবে। জি জি। চেক দিব, পাঠাই দিবেন, ঠিক আছে? জি। আর কোনো কথা আছে? না না স্যার, আপনাদের আবার কনগ্রেচুলেশনস ইন অ্যাডভান্স। থ্যাংক ইউ আপু, শুভকামনা রইল আপনাদের জন্য। আমরা একে অপরের সহিত কখনো প্রেমের সম্পর্ক জড়াইব না, কখনো প্রেমের সম্পর্কে জড়াইব না, কেহ কাউকে প্রেম নিবেদন করিব না, কেহ কাহাকেও প্রেম নিবেদন করিব না, পরস্পরকে বিবাহ করিব না, পরস্পরকে বিবাহ করিব না, আমরা কেহ কখনো অন্যের সহিত প্রেম করিব না, অন্যের সহিত প্রেম করিব না, জীবনে বিবাহ করিব না, জীবনে বিবাহ করিব না। এই সকল শর্তে রাজি হইয়া রাজি হইয়া আমি রায়হান হোসেন, আমি রোশনি বাহার সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে এই চুক্তি স্বাক্ষর করিলাম, এই চুক্তিনামায় স্বাক্ষর করিলাম। নেন, আপনারা একটু সই করে নেন। কলম। থ্যাংক ইউ। কমপ্লিট। এখন থেকে আপনারা দুইজনে এই চুক্তির বন্ধনে আবদ্ধ হইলেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন একটু মিষ্টি মুখ করাবেন না? আরে কিসের মিষ্টি মুখ ভাই, আমরা কি কাবির নামায় সই করলাম নাকি? হ্যাঁ, তবে যাই বলেন ভাই, জীবনে এত দলিল বানাইছি, এত ড্রাফট করছি, এইরকম অদ্ভুত চুক্তিপত্র কখনো দেখিও নাই, শুনিও নাই, করিও নাই। আচ্ছা, করেন নাই, খুব ভালো। এইবার এই যে আপনার ফি নেন, মিষ্টি খাওয়া খাওয়াই বাদ, খালি টাকা নেন। আপনি আমাদেরকে এই দলিলের 2টা কপি দিবেন, মেইন কপি আপনার কাছে থাকবে, ঠিক আছে? আমরা যে কোনো একজন আসলে কিন্তু মেইন কপি দিবেন না, দুইজনকে আসতে হবে। ভবিষ্যতে আমাদের দুইজনকে আসতে হবে। দুইজন এসে যদি আমরা মেইন কপি নিয়ে যাই তাহলে ওকে, কিন্তু একজন এসে কখনো নিতে পারবে না। ডান? প্রশ্নই আসে না। ওকে, কথা ওইটাই রইল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চলো। রং মিস্ত্রির খবর দিছ? হ্যাঁ দিছি। কোন সময়? অহনি তো আর কথা কইলো, একটা মানে কামে আটকে গেছে, কামটা শেষ করে আইব। কত ধুলা, সোফাটা বদলা ফেলাইতে। আরে নানা, 6 মাস আগে সোফাটা কিনছো, এখনই বদলে ফেলাই তুই? কেসে ছিল 6 মাস আগে কিনছি, পুরা হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, পুরান হয়ে গেছে তো। একটা খবরা দিয়ে দাঁড় করে ফেলাই, তারপর এই যে ঘরের পর্দা, এগুলো বদলে দিব। হঠাৎ করে ঘরের জিনিসপত্র পাল্টানোর কি হইছে?
কলিমা আছে না, এক গ্লাস কলিমার খবর দিয়ে এ বর্দার মতো মতাই দিব। এই না না কি এরকম যে পাকার মধ্যে পিছলাইতেছো কি লিগা? আরে ব্যাক কল, কার্পেট নাই, একটা কার্পেটও কিনতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক কথা কইছি, কার্পেট কিন্তু মনে করে দিলে তোমার মনে পড়ে। আর নতুন ধরনের একটা টেলিভিশন বেরিয়েছে, সেটটা মতো কি জানি তার নাম, MLD নাকি এরকম একটা নাম। এলইডি কেটা কথা কয়? কথা তো পিছন থেকে অনেকক্ষণ ধরে কইতাছে, ওই যে দেখো। ও তুই নামটা আবার কম। এলইডি। LED। আচ্ছা নানা, তুমি হঠাৎ করে সবকিছু চেঞ্জ কেন করতেছো আমার কবা? আরে ব্যাক কল, একটা মাহফিলের মধ্যে এগুলো লাগে না? মাহফিল? কিসের মাহফিল? ওয়াজ মাহফিল? ওয়াজ মাহফিলের মধ্যে বিয়ার মাহফিল। বিয়ের মাহফিল? কার বিয়ে? তোর বিয়া? আমার বিয়ে? কথা নাই বার্তা নাই, তুমি আমার বিয়ে ঠিক করে ফেলাইলে না? আমি তোমারে কইছি না আমি বিয়ে করুম না? বিয়ে করবে না? না। করিস না, আমি বিয়ে করব। তুমি বিয়ে করবা মানে? এই বছর তুমি বিয়ে করবা? কি করবো? বিয়ে না করে উপায় আছে আমার? হ্যাঁ, বয়স হয়ে গেছে, এক পা কবরে গেছে, আর এক পা টান দিয়া কোন সময় লয়ে যায় ঠিক নাই। বুয়ার হাতে রাম তোর আর কয়দিন কাম করা একটা বউ লাগে না? হ্যাঁ, তুই তো এই হলুদ পাঞ্জাবি পয়লা হিমু হইছস। হ্যাঁ, তোর বাপ মায় কি কারণে তোর নাম হিমু রাখছিল আমার মাথায় ঢুকে না। হিমু সাইজা পাগলামি করে বেড়াস, তাই এবার ডিসিশন নিয়েছি তো ঘরে বউ আমার আনতেই হবে। ছি 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 নানা, তুমি এই বছর ঘরে বউ আনবা, বিয়ে করবা, মানুষে কি করবা ভেবে দেখছো তুমি? তোর থাপড়া দিয়ে দাঁতগুলি ভালো দেবো। মানুষে কি করবো? মানুষে আমার হাত পার এই লোকজন বাড়ে, মানুষে এটা কাইটা দিয়ে যায়। হ্যাঁ, বাথরুমটা দিয়ে যায়, তরকারি দিয়ে যায়, ঘরে বউ থাকতে হয়, ঘরে বউ এগুলা করে। ঘরে বউ আই না, আমি সংসারটা সুন্দর করি, ফার্স্ট ক্লাস বানাই ভালো কইরা শূন্য রাখ। ঘরে বউ এটা তোরই হোক আর আমারই হোক, আইন না ছাড়ুন। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। মান সম্মান বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে কিচ্ছু থাকবে না, আমার প্রেস্টিজ সব শেষ। সব কুতা দিয়া গেল শালার বউ নাতির বাচ্চা। তুই চিনস পরে নানা কি মারাত্মক জিনিস, পরে এবার আমি দেখায় যাব। মানে আমরা যা নই, মানে আমরা তো স্বামী স্ত্রী নই, কিন্তু মানুষ তো ভাবছে তাতে আমাদের সম্মানহানি হচ্ছে। মানে কেউ যদি আমাকে আপনার স্ত্রী ভাবে তাতে আপনার সম্মানহানি হচ্ছে? হ্যাঁ অবশ্যই, আবার তেমনি কেউ যদি আমাকে আপনার স্বামী ভাবে তাহলেও তো আপনার সম্মানহানি হচ্ছে। তার মানে কি আমরা একদমই ভালো না? না না, ব্যাপারটা তা না, আসলে আমাদের ব্যবসার শর্তই তো এটা। হ্যাঁ, এবং শর্তেই তো আমরা আছি। আমরা তো কেউ কাউকে বিয়ে করছি না। অবশ্যই। আমরা তো কেউ কারোর সাথে প্রেমও করছি না। না না, করছি না। ইভেন আমরা অন্য কারোর সাথে প্রেম করবো না। অবশ্যই। কি অবশ্যই? মানে অন্য কারোর সাথে প্রেম করতে চান? না না, অবশ্যই না। রায়হান, যদি অন্য কারোর সাথে কখনো কোনো প্রেম করতে যান, মানে ওই পথে যদি পা বাড়ান, তাহলে কিন্তু খবর আছে। মানে কি কি খবর? না তেমন কিছু না, আমি শুধু আব্বুকে বলতে হাতুড়ি দিয়ে আসছি, সেই হাতুড়ি দিয়ে আপনার মাথা মেরে মাথাটা ফাটিয়ে দিব, দ্যাটস ইট, আর কিছু না। আমি রুমে যাই। অবশ্যই অবশ্যই না। এই যে নারী, কি হচ্ছে বলো তো? তোমার ভাই আবার বিয়ে করতে চাই এই বসে? হ, আমার তো সেই কথা কই আরে। আরে বাবু, কিসের অভাব আছে না আমাকে বলবো একবার? বাড়িতে কাজের লোক আছে, রান্না বান্নার লোক আছে, এরপরে হলো বাজার সদাই করার লোক তাও আছে।
তারপরে যে চেলুটা সারাক্ষণ 24টা ঘন্টা ওনার পিছনে ছায়ার মতো লেগে থাকে, এরপর ওনাকে বিয়ে করতে হবে? আমিও তো তাই করি, বিয়ার কি দরকার? এই বয়সে মাইছে পোলা মাইয়া বিয়া দেয়, নাতি নাতনি বিয়া করায়, তোর বিয়া দিব তা না কইরা সে নিজেই বিয়া করতে